गुड मर्निंग केमन आছেন সবাই। आज অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। কি রান্না করছি সেটা একটু দেখিয়ে দিই। আজকে দোকানে একজন আমাকে বলেছে মোরলা মাছের চচ্চড়ি করে দিতে, তো সেটাই করব। আর এই চচ্চড়িটা আমি অনেকটাই ভালো বানাই, সেটা আমার কথা না, যারা খায় তারা বলে। তাহলে চলুন দেখাই। এই যে দেখুন, একটু বড় সাইজেরই মোরলা নিয়েছি এবং মোরলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আর টাটকা মোরলা মাছটা, যথেষ্ট ভালো। প্রাইসটা একটু বেশি নিয়েছে, তবুও জিনিসটা খুবই ভালো। আর কি দিয়ে করছি চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, আজকে কিন্তু এই যে এটা রান্না করব ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে আর একটা ছোট সাইজের আলু দিয়েছি, কারণ জিনিসটা তাহলে একটু আঠালো হবে। যার কারণে এই যে ঝিঙে আর বেগুন দিয়ে আর আলু দিয়ে এই মোরলা মাছের চচ্চড়িটা করব। সাথে একটু পেঁয়াজ দেব আর যা যা মশলা প্রয়োজন আছে সেগুলো দেব। আপনারা দেখতে থাকুন মাছটা আমি কি করে রান্না করি। আর এই রান্নাটা কিন্তু আমি হোটেলে রান্না করব। এই যে এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু একটু গরমও হয়ে এসছে। আর একটু গরম হলে ভালো হবে, কারণ ছোট মাছ তো, মাছটা লেগে না হলে ভেঙে যাবে। এদিকে কিন্তু আমি দোকানের মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, তরকারি রান্না করব বলে। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি এই মাছগুলোকে উল্টে দিই। তেলটা এখানে গরম হয়ে গেছে, একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে একটু এই যে সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাছে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু নুনও দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি তেলের মধ্যে এই যে ছেড়ে দিই, যাতে মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি হাই করেই রাখবো, যাতে এটা হাই ফ্লেমে সুন্দরভাবে ভাজা হয়। মাছগুলো কিন্তু বেশ সুন্দর কড়া ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোর মধ্যে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, এই যে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে এই চচ্চড়ি যখন করে মাছগুলোকে তুলে রাখে, কিন্তু আমি সেটাকে তুলে রাখি না। সবজি দিয়ে আবার এই মাছগুলোকে আরও একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটাকে আগে দিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা আর কি বেরিয়ে গেছে। এখন এখানে যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিটাকে দিয়ে আমি কিন্তু হালকা নেড়েচেড়ে দিয়েছি। এখন এতে একটু পরিমাণ মতো নুন দেব। নুন কিন্তু আগেও দিয়েছি, যার কারণে একদম অল্প পরিমাণে আমি নুনটা দিলাম। আর একই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এই যে হলুদটাও দিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত সবজিগুলোকে আর মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করব। যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি ততক্ষণ আবার যে মাছগুলোকে দিয়েছি একটু উল্টে দিই। সবজিগুলোকে একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প একটু আদা, এই যে দেখুন একদম অল্প পরিমাণে এই আদাটাকে আমি ঘষে এতে দিয়ে দেব। মোরলা মাছের চচ্চড়ি আপনারা কে কতটা ভালোবাসেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমাদের গ্রামে উনুনে কিন্তু এই মোরলা মাছের চচ্চড়ি করে, আর উনুনের আঁচটা মানে পাতার আজে যে উনুন জ্বলে সেই উনুনের আঁচটা পুরো কড়াইটা জুড়ে হয়। তো সেই আজের রান্না, আর সবথেকে বড় কথা লোহার কড়াইয়ে যদি এই রান্নাটা হয় তাহলে কিন্তু খেতে দারুণই লাগে, অনেক ভালো লাগে। আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে একটু আদা ঘষে দেবো আর সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দেবো। এদিকে আমি আদা ঘষে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা এই কারণে সামান্য ঝালও হবে আর একটু কালারও হবে। ও আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এরকমভাবে ফাটিয়ে দিয়েছি, কারণ এই সব তরকারিতে কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন যে আমি একটু কাঁচা লঙ্কার স্মেলটা বেশি পছন্দ করি তরকারিতে। এখন এটাকে আঁচটাকে একটু লো করে দিয়েছি, আর এই চচ্চড়িটাকে আবার ভাজা ভাজা করব। ঝিঙে আর বেগুন থেকে যে জলটা বেরাবে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে। এটা কিন্তু আমি জল একদমই দেব না। 1 থেকে 1.5 মিনিট মতন গ্যাসটাকে যখন আমি সিম করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এই ঝিঙে আর বেগুন থেকে কি সুন্দর জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আলু বা সমস্ত যে সবজিটা রয়েছে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব। এখন হাই করে দিয়েছি। এখন হাই ফ্লেমে আবার এটাকে বেশ সুন্দর ভাজা ভাজা করব। আমার এই চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এই চচ্চড়িটার মধ্যে কিন্তু একটু ধনেপাতা ছিটিয়ে দিলে আরও অনেক টেস্টি হতো।
কিন্তু এখন দুঃখের বিষয় আমার কাছে সেই ধনেপাতাটা নেই, যার কারণে আমি দিতে পারছি না। কিন্তু এতে ধনেপাতা দিলে অনেক টেস্টি হতো। তাহলে চলুন এই চচ্চড়িটা নামিয়ে ফেলি। এই যে দেখুন, আমার চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন হলো একটু প্লিজ কমেন্ট করে বলবেন। খেতে যে কেমন হয়েছে সেটা আমি এখনও বলতে পারবো না, কারণ এখন তো আমি খাইনি। কিন্তু এই যে চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে, আর দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এরকম ধরনের চচ্চড়ি আমি জানি বানিয়ে খান, এটা নতুনত্বের কিছুই নেই। কিন্তু আমি কিভাবে বানালাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইকটা অবশ্যই দেবেন। শেয়ার করতে আর বললাম না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকের রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবেন, আর একটা লাইক তো অবশ্যই করবেন। এখন নমস্কার।